যেটা হয় যে এভরি টাইম বাংলাদেশ ক্রিকেট খেলতে যায় বা কোনো একটা ফরম্যাটে খেলে এবং আমরা প্রত্যেকবার আশায় বুক বাঁধি তো যে এবার মনে হয় বেটার কিছু হবে। এই যে লিটন যাওয়ার আগে বলে গেলেন একটা ডিফারেন্ট ব্র্যান্ড অফ ক্রিকেট আমরা খেলবো, যে ডিফারেন্ট ব্র্যান্ড অফ ক্রিকেটের নমুনা যদি 205 রান ডিফেন্ড না করা হয় তাও আবার এমন একটা দেশের এগেনস্টে যাদের এর আগে টি-20-তে সর্বোচ্চ চেস ছিল 179 এবং ইনফ্যাক্ট কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে টি-20-তে এটা সহযোগী দেশের সবচেয়ে বড় রান তারা, মানে তারা সৌদি আরবের বিপক্ষেও হেরেছে কিছুদিন আগে। আপনি যদি এখন বাংলাদেশ কালকে কি মানে রেকর্ড করেছে এই হিসেব করতে যান তাহলেই একটা লজ্জার মুখোমুখি আমাদের হতে হবে। এবং আমার কাছে মনে হয় কি যে ধরেন আমরা ফ্যান হিসেবে, আমরা ক্রিকেট বিশ্লেষক হিসেবে বা আমরা ক্রিকেট নিয়ে কাজ করি সাংবাদিক হিসেবে যতটা লজ্জা পাই, এই লজ্জাটা যদি প্লেয়াররা পেতেন তাহলে আমাদের দলের এই হাল হতো না। মানে আমরা যখন 9 ওভারে 90 রান তুলেছি, আমাদের ওপেনাররা যখন তুলেছে তখন তাদের বোঝা উচিত ছিল যে এটা তারাও তোলার ক্ষমতা রাখে এবং আমাদের মোস্তাফিজ আজকে নেই। এই যে একটা তাগিদ অনুভব করা যে আমরা আগের ম্যাচে মোস্তাফিজকে পেয়েছি, আগের ম্যাচে 42 বলে ওদের 61 রান দরকার ছিল, সেই সমীকরণটা তারা মেলাতে পারেনি কারণ ওইখানে এসেই আসলে বড় দল ছোট দলের পার্থক্যটা তৈরি হয়ে যায়। যে আমি আগের ম্যাচের কথাটা আবারও বলছি যে 42 বলে 61 থেকে সমীকরণটা 36 বলে 60 হলো, তারপরেই উইকেট পড়া শুরু হলো, ওরা পারলো না। কালকের ইকুয়েশনটা যদি দেখেন এক্স্যাক্টলি 36 বলে 60 রানই দরকার ছিল। পার্থক্য যেটা হলো যে তারা আগের ম্যাচ থেকে লেসেনটা নিয়ে নিয়েছে যে আমরা আগের ম্যাচে পারিনি, এই ম্যাচে যেন এই জিনিসটা না হয়। বাংলাদেশ এটা নেয়নি। সো আপনি যখন আপনার অপোনেন্টকে লাইটলি নেবেন, আপনি যখন চিন্তা করবেন যে আসলে তাদেরকে নিয়ে অত ভাবার কিছু নাই, তখন এই ধরনের সিচুয়েশন হবে। স্পেশালি আপনি যদি লাস্ট ওভারের আগের ওভারটা দেখেন, শরীফুল যেটাতে ওভার থ্রো করলেন, ওভার থ্রোতে একটা বাউন্ডারি হয়ে গেল। যখন আপনার 2 ওভারে 29 রান লাগে, আপনি জানেন যে আপনাকে এত রান দিতে হবে যেন লাস্ট ওভারে আপনার বোলার তানজিম সাকিব এনাফ রান ডিফেন্ড করার জন্য পায়। আপনি দিয়ে দিলেন 17 রান, ওই একটা ওভার থ্রোতে 5 বা 4 রান হয়ে গেল। ওখানেই তো ম্যাচটা অনেকখানি, শুধুমাত্র রানের দিক থেকে না, ম্যাচের মোমেন্টামটা ঘুরে গেল। সো এরপর তানজিম সাকিব যে নো বলটা করলেন, এখন আমার কথা হচ্ছে যে নো বল হতেই পারে, হাত থেকে ছুটে যেতেই পারে, কিন্তু আপনি আরব আমিরাতের সাথে লাস্ট ওভারে গিয়ে যদি 12 রান ডিফেন্ড করতে গিয়ে টেনশনে আপনার হাত থেকে বল ছুটে যায়, তাহলে আপনি অস্ট্রেলিয়ার সাথে কি করবেন? আপনি বড় টিমের সাথে কি করবেন? আপনি যদি আরব আমিরাতের বিপক্ষে 200+ স্কোর ডিফেন্ড করতে না পারেন, অস্ট্রেলিয়ার সাথে কি করবেন? ইন্ডিয়ার সাথে কি করবেন? তার মানে হচ্ছে আমাদের আসলে এই ফরম্যাটে শেখার এত কিছু আছে যে আপনার এই একটা সংযুক্ত আরব আমিরাত, আমি তো এখন দৃঢ়ভাবে চাবো যে পাকিস্তানের সাথে 5 ম্যাচ 3 ম্যাচের টি-20 না খেলে আরব আমিরাতের সাথে ম্যাচ আরও বাড়িয়ে দেওয়া হোক। যদি 5 ম্যাচের সিরিজ করে দেয়, এটা তো 3 ম্যাচ হয়েছে, কালকে আরেকটা ম্যাচ রয়েছে, 5 ম্যাচ যদি করে দেয় বাংলাদেশ হেরেও যেতে পারে সিরিজটা।